নমস্কার বন্ধুরা, আপনারা আছেন স্বাদের শহরে, যেখানে আপনারা পাবেন নানান স্বাদের খবর। আজ তৈরি করব শীতের নানান রকম সবজি দিয়ে আমুদি মাছের তরকারি। শীতের এই সমস্ত সবজির স্বাদ কিন্তু শীতকালে বেশি পাওয়া যায়। মাছের এই তরকারিটা খেতে বিশেষ করে শীতকালে বেশ ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক। আমি রান্নাটি করতে যা যা উপকরণ ব্যবহার করেছি সব স্ক্রিনের বাঁদিকে আমি লিখে দিয়েছি, আর ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই লেখা থাকবে। আমি এখানে নিয়ে নিয়েছি শিম, বেগুন, পেঁয়াজকলি, পেঁয়াজ কুচি, 4 থেকে 5 কোয়া রসুন আর আলু। মাছগুলোকেও ভালোভাবে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তাহলে চলুন মাছগুলো ভাজা যাক। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। এখানে আমি 25 গ্রাম মতন সর্ষের তেল ব্যবহার করেছি। আমি অল্প অল্প করে 2-3 বারে মাছগুলো ভাজবো। মাছগুলো যদি তাজা থাকে তাহলে এভাবে অনেকগুলো মাছ একসঙ্গে ভাজা যায়। আর মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 থেকে 3 মিনিট হোল্ড করে তারপর মাছগুলোকে উল্টে দেবেন। আর আমি এখানে মাছগুলো উল্টিয়েও দিয়েছি। দেখুন মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। পুরোপুরিভাবে তেলটা ঝরে যাওয়ার জন্য ভাজা মাছগুলো কড়াইয়ের একপাশে রেখে পরের বারে মাছগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। তো আমি যেরকম প্রথমবারে বলেছিলাম এরকমভাবে 2-3 বারে আমি মাছগুলো একসাথে ভেজে নেব। মাছ ভাজার পর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আরও অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আমি এইটুকু তেলেই রান্নাটা করব, আপনারা চাইলে আরও বেশি করে তেল ব্যবহার করতে পারেন। এরপর ফোড়ন হিসেবে কড়াইতে দিয়ে দেব কালো জিরে। তেলে কালো জিরেটাকে ভালোভাবে নেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো 2 মিনিট মতন তেলে ভালোভাবে ভেজে নিয়ে রসুন কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সেই যে 4 থেকে 5 কোয়া রসুন নিয়েছিলাম সেটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো। আর টমেটোটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ আর বড় চামচের মানে টেবিল চামচের দিলে 1/2 চামচ দেবেন কাশ্মীরি মির্চ পাউডার। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলো নরম হওয়ার জন্যে 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম হিটে চাপা দিয়ে দেবো। দেখুন টমেটোগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে টমেটোগুলো ভালোভাবে গলিয়ে দেব। আর আমি যেই সবজিগুলো নিয়েছিলাম রান্নাটা করার জন্য এই সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ টমেটোর সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেব, তাতে করে সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর মশলার সাথে বেশ ভালোভাবে মিশেও যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো সবজির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এগুলো কিন্তু নতুন আলু।
এরপর ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ আর 1/2 চামচ পরিমাণ হলুদ। আমি এখানে লবণটা হাতে করে দিয়েছি, আপনারা চামচ ইউজ করতে পারেন আর হাতে করেও দিতে পারেন। লবণ হলুদ দিয়ে 1/2 বাটি পরিমাণ জল দিয়ে 3 মিনিটের জন্য মিডিয়াম হিটে আমি রেখে দেব চাপা দিয়ে সবজিগুলো নরম হওয়ার জন্য। আর যদি আপনারা বেশি করে তেল ব্যবহার করেন তাহলে সবজিগুলো তেলেই ভাজা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই জলটুকু দিয়ে চাপা দেওয়ার দরকার হয় না। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর সবজিগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছে। খুব বেশি নরম কিন্তু করতে হবে না, জাস্ট হালকা একটু নরম হলেই হবে। এরপরের ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতন জল, মানে সবজিগুলো ডুবে যাবে এতটুকু জল। আর যদি আপনারা একদমই গামাখা করতে চান তাহলে জলের পরিমাণ আরও কম দেবেন। এবার এটাকে চাপা দিয়ে রাখবো। 15 মিনিট মতন পর ঢাকা সরিয়ে উপর থেকে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ পরিমাণ জিরে বাটা আর ভেজে রাখা মাছগুলো। এগুলো দিয়ে আমি এই ঝোলটা আরও 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে চাপা দিয়ে রাখবো। মাছগুলো যেহেতু ছোট মাছ আর এগুলো খুব শিগগিরই নরম হয়ে যায়, সেই জন্য ঝোলের সাথে মাছগুলোকে আমি মিশিয়ে দেব না। যখন ঢাকাটা সরাবো তখন মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেব, ততক্ষণে মাছগুলো অল্পই নরম হবে, এগুলো ভেঙে যাবে না আর ঝোলটাও কাটা কাটা হবে না। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দেব আর ওপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে হিটটা বন্ধ করে ঝোলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমুদি মাছের তরকারি। ব্যাস, এরপর আর কি, গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর দেখুন এই ঝোলটা খেতে কতটা ভালো হয়। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।